আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার স্বামী আমার হাতে একটা চিলঘুট দিয়ে বলে, আজ থেকে ৬ মাস পরে এটা পরে দেখবা। আমি রাগে জেদে ঘৃণায় বলি, আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন তুমি আমাকে চিলকুট দিচ্ছ? ধুত্তুরি বলে চিলকুটটা ফেলে দিই। তখন আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো ভিজে গেছে। তো সে বলল যে, আর একটু দাঁড়াতে পারবা না? তো আমি আবার বললাম যে, আপনার তো কাজ শেষ, তো আর দাঁড়িয়ে কি করবো, আর 1 সেকেন্ডও না। তাই বলে ছোট বোনকে নিয়ে রিকশায় উঠে যাই তখন দেখি সে আমার দিকে তাকিয়ে কান্না করছে। আর ডিভোর্সের সময় আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম। আমার ফ্যামিলির কেউ যায়নি বা তার ফ্যামিলির কেউ আসেনি। আমাদের যেহেতু সম্পর্ক করে বিয়ে হয়েছিল, 2 বছরের সম্পর্ক, তারপরে বিয়ে। বিয়ের পরে একবারও আমাদের মধ্যে এমন কোনো ঝগড়া লাগেনি যাতে আমাদের ডিভোর্স হতে পারে। তো বলতে পারেন, তাহলে সে কেন আপনাকে ডিভোর্স দিল? আমি সত্যি জানি না সে আমাকে কেন ডিভোর্স দিল। বাসায় আসার পরে মা, বাবা, ভাই, বোন সবাই আমাকে কথা শোনাচ্ছিল যে, কী ছেলেকে বিয়ে করলি যে সেই ছেলে তোকে ডিভোর্স দিল বা তোর হাত ছেড়ে দিল। এগুলো শুনে আমার এক কথায় তার উপর একটা ঘৃণা জমে গেছিল যে, সত্যি তো আমার কি দোষ ছিল বা কি অপরাধ ছিল যে আমাকে ডিভোর্স দিতে হইল? কোনো সমস্যা থাকলে সে আমাকে সেই জিনিসটা শুধরাই দিতে পারতো বা বলতে পারতো কী জন্য আমাকে ডিভোর্স দিচ্ছে। সে কিছুই বলেনি। আমি জিজ্ঞাসা করলেও সে আমাকে কিছু বলেনি। আমি জানতে চাইলেও সে আমাকে বলেনি। আমি জিজ্ঞাসা করলে সে বলছে, তোমাকে ডিভোর্স দেওয়া লাগবে তাই দিচ্ছি। এটা বলেই আমাদের ডিভোর্সটা হয়ে যায়। যেহেতু সে আমার সঙ্গে একসাথে থাকবে না, তো আমিও আর জোরাজুরি করিনি বা তেমনভাবে কোনো কৌতূহলও ছিল না। ডিভোর্সের পর আমি মানসিকভাবে খুব শান্তিতে ছিলাম না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে ছোট হইছি বা সবসময় বলছে যে ডিভোর্সি। এমনও দিন গেছে আমার সারা রাত ঘুমাইনি, কান্না করতে করতেই রাত পার হয়ে গেছে। আর সব সময় পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এদের কথা তো শোনার তালেই আছি। বুঝতেই তো পারছেন একটা ডিভোর্সি মেয়ের সম্মানটা কোথায় সমাজে। এই সমাজে ডিভোর্সি মেয়ের কোনো মূল্য নেই। এভাবেই দেখতে দেখতে বিচ্ছেদের আমাদের 1 বছর হয়ে গেছে। তবে আজ হঠাৎ করে তার কথা খুব মনে পড়তিছে। তার উপর খুব রাগ থাকার কারণে আমি এই 1 বছরে কোনোভাবে যোগাযোগও করিনি বা আমি জানতেও চাইনি সে কেমন আছে। জানবো কেন? যখন একটা মানুষ বিনা অপরাধে আমাকে ডিভোর্স দিয়েছে, তাহলে কি তার খবর জানা উচিত আমার? তার কথা আজ খুব মনে পড়তেছিল। তার কথা এমন কোনো দিন নাই যে মনে পড়ে না। তবে আজকে খুব বেশি মনে পড়তেছিল। আজ আমার খুব ওই চিঠিটার কথা মনে পড়তেছে। ডিভোর্সের পরে হাতে দিয়ে বলছিল, শাহিদা আজ থেকে 6 মাস পরে এই চিঠিটা খুলে পড়বা। রাগের মাথায় তো চিঠিটা ফেলে দিয়ে আসছিলাম। তো ছোট বোনকে ডাক দিয়ে বললাম, তোর দুলাভাই একটা চিঠি দিছিল না, কি লিখছিল আছে, পড়তে মনে চাচ্ছে খুব। তো ছোট বোন তখন বলল, তুমি ফেলে দিলেও আমি তুলে নিয়ে আসছিলাম, দেখো আমার ডায়েরির পাতার ভাঁজে আছে। আমি তাড়াহুড়ো করে গিয়ে চিঠিটা নিয়ে পড়তে শুরু করি। চিঠিতে লেখা ছিল, শাহিদা আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো তোমাকে ডিভোর্স দিয়েছি দেখে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকাটাও চিন্তা করতে পারি না। আমি তোমাকে এতটা ভালোবাসি। আমি তোমাকে নিয়ে সুন্দর একটা করার চিন্তা করেছিলাম। আমাদের সুন্দর একটা সংসার হবে, আমি, তুমি আর আমাদের ছোট্ট একটা বাচ্চা, হ্যাপি ফ্যামিলি। কিন্তু কি করব, আমি যে তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। কারণ কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলছে আমার ব্লাড ক্যান্সার। আমি মাত্র 4 মাসের অতিথি এই দুনিয়াতে। আমি চাইনি তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। তুমি আমাকে খুব বেশি ভালোবাসো। আমার মায়ের পরে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে তুমি। আমার একটু জ্বর, ঠান্ডা, কাশি হলে তুমি অস্থির হয়ে যাও আমাকে খাওয়ানোর জন্য। আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি বলতে পারিনি। যদি তুমি ভেঙে পড়ো যে আমার ব্লাড ক্যান্সার, এটা আমি তোমাকে বলতে পারিনি। আমি চেয়েছি আমার প্রতি তোমার একটা ঘৃণা জন্ম হোক, তুমি নতুন করে জীবনটাকে শুরু করো। আমি চেয়েছি তুমি সুখে থাকো। তাই বলিনি আমার ব্লাড ক্যান্সার। আমি ভেবেছি এতটা আমার প্রতি তোমার ঘৃণা জন্মাক যাতে আমার নামটাও তোমার মুখে আনতে লজ্জা লাগে। এর জন্য তোমাকে ডিভোর্স দিয়েছি। তুমি আমার সেই লাল টুকটুকে বউ, যাকে ছাড়া এই পৃথিবীতে আমি একদমই শূন্য, যাকে ছাড়া বাঁচার কথা চিন্তাও করতে পারি না। জানে না পুরা চিঠিটা পড়ে আমি অঝরে কান্না করেছি। আমার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তেছিল। আর ভাবতেছিলাম কেন আমি সেদিনই চিঠিটা পড়ে দেখলাম না যে কি লিখেছে চিঠিতে। বুকটা ফেটে যাচ্ছিল। আজ 1 বছর হয়ে গেল আমাদের বিচ্ছেদের। জানি না সে মরে গেছে না বেঁচে আছে।
তবে ডিভোর্সি মেয়েদেরকে সবাই বোঝা মনে করে। আমার বাবা মা বিয়ে দেওয়ার জন্য খুব তাগাদা দিচ্ছে। ঘটকও প্রতিদিন বাড়িতে আসতিছে বিয়ে দেওয়ার জন্য। শুধু আমিই না করে দিচ্ছি, তারা কি আর আমার স্বামীর মতো আমাকে ভালোবাসবে? এটা আমার জীবনের গল্প না, একটা আপুর জীবনের গল্প। তো আমি সেদিন যা যা করলাম বা ইফতার যা বানাইলাম, যা ইফতারি করলাম সেগুলোর সাথে এই গল্পটা তুলে ধরলাম। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।